এবার কিন্তু আমার একটু একটু চিন্তা হচ্ছে। ও বুঝেছি, ওই বলদটার জন্য নিশ্চয়ই। নয়তো কি বেচারা মনে হচ্ছে একেবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরবে। মরবে কি বলছো? আমার তো মনে হচ্ছে এতক্ষণে মরেই গেছে। না না, এখনো মরেনি। মরলে নিশ্চয়ই খবর পেতাম। দেখা দেখে এসেছি, বলদটা একেবারে বহাল তবিয়তে আছে, সব একদম ঠিকঠাক। আক্কেলপুর জঙ্গলে অনেক পশু পাখি বাস করত। একদিন কিছু পশু জঙ্গলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর দেখতে পেল একটা বলদ যন্ত্রণায় কোঁকড়াচ্ছে। ও ও কি যন্ত্রণা! ওরে বাবা রে, ও কি যন্ত্রণা! ওরে বাবা, এই জঙ্গলের মধ্যে এবার কি হবে? ওরে বাবা রে। এই যে ভাই, মনে হচ্ছে খুব কষ্ট পাচ্ছ। আর এই জঙ্গলেও তো মনে হচ্ছে নতুন, আগে তো কোনোদিন দেখিনি। এই ঘন্টা, তোমার কি হয়েছে বলো তো? কি আর বলবো ভাই, মাল ভর্তি গাড়ি টেনে নিয়ে যাচ্ছিলাম, পথের মধ্যে পাটা গেল মুচকে, মনে হচ্ছে পাটাই ভেঙে গেছে। ভেঙে গেছে? কি ভেঙেছে? কোথায় ভেঙেছে? ঠিক আছে বলছি। আমার মনিব বাণিজ্য করতে যাচ্ছিল, এই জঙ্গলের মধ্যে দিয়ে গেলে তাড়াতাড়ি যাওয়া যাবে বলে এই রাস্তাটাই ধরলো, কিন্তু রাস্তা এত খানাখন্দ যে আমি আর সামলাতে পারলাম না। ব্যাস ব্যাস, বুঝেছি তোমার এখন বেশ বিপদ। এই আবার কেমন কাজ? বিপদের সময় কোথায় পাশে থাকবে তা নয় সোজা চম্পট। না, মনিব যেতে চাইনি, কিন্তু বাকিরা এমন জোরাজোরি করলো। তাহলে এখন ঠেলা সামলাও। ঠেলায় যখন পড়েছি তখন সামলাতে তো হবেই। তবে এই অচেনা জঙ্গলে তুমি কি একা সামলাতে পারবে? কি আর করব বলো, অবস্থা প্রাণীকে সব শিখিয়ে দেয়। ঠিক আছে, আপাতত ঘাস পাতা সঙ্গে ফলটা মূলটা এসব খেয়ে সুস্থ হও। সেসবও তো খাচ্ছি, এই জঙ্গলে কোনো কিছুরই অভাব নেই। চলো চলো সব, তুমি সাবধানে থেকো। সবাই ফিরে যায়। সব পশুরা আবার আলোচনা করছে। এবার কিন্তু আমার একটু একটু চিন্তা হচ্ছে। ও বুঝেছি, ওই বলদটার জন্য নিশ্চয়ই। নয়তো কি বেচারা মনে হচ্ছে একেবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরবে। মরবে কি বলছো? আমার তো মনে হচ্ছে এতক্ষণে মরেই গেছে। না না, এখনো মরেনি। মরলে নিশ্চয়ই খবর পেতাম। দেখা দেখে এসেছি, বলদটা একেবারে বহাল তবিয়তে আছে, সব একদম ঠিকঠাক। তাই নাকি? তাহলে আমরা মিছিমিছি ভয় পাচ্ছিলাম। এতক্ষণ তো সব ঠিকঠাকই ছিল, তবে এক লাফে গিয়ে যা দেখে এলাম তাতে মনে হয় আর বেশিক্ষণ ঠিকঠাক থাকবে না। কেন? আমি এক্ষুনি দেখে এলাম, সিংহ শিয়ালকে সঙ্গে নিয়ে জঙ্গলের এদিকেই শিকার করতে আসছে। ওরে বাবা, তাহলে তো আর রক্ষে নেই। সেটাই তো বলছি, বড়দের প্রাণ এবার যায় বুঝবো। ওই যে বলতে না বলতে হাফ ডাক শোনা যাচ্ছে। সত্যি কি দিনকাল এলো, আমাদের রাজা মশাই গেলেন বেড়াতে, আর কোথা থেকে একটা সিংহ এসে আমাদের এই বনের রাজা হয়ে বসলো। চলো চলো, আমরা আড়াল থেকে গিয়ে দেখি কি কাণ্ডটা এবার হয়। হ্যাঁ, চলো। আজ কিন্তু আমি খালি হাতে ফিরবো না নিচকে, যা হোক কিছু একটা আমার চাই। না 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 না, আপনি নিজে যখন সিদ্ধান্তে বেরিয়েছেন তখন একেবারে ওই
বড় সড়ই কিছু হবে বলে মনে হচ্ছে। অনেক দিন এই দিকটা আসিনি, তবে আজকে যখন এসেছি তখন একেবারে সুদে আসলে তুলে নেব। জয় জয় পশুরাজ নতুন সিংহের জয়। এই তো ঠিক সময়ে সামনে একটা জলাশয় পেয়েছি। এই শিকার খাওয়ার আগে পেট ভরে খানিকটা জল প্রাণ একেবারে জুড়িয়ে গেল। এইবার ওই দিকের জঙ্গলে ঢুকবো। না, অনেকটা ঘাস খেয়ে ফেলেছি, এবার একটু পায়চারি করে পাটটা হজম করে নিতে হবে। ওরে বাবা, ওরে বাবা, এ কি? এই মরেছে? এটা তো সিংহের ডাক, এদিকেই তো আসছে মনে হচ্ছে। না, গায়ের জোরে আমি আর মোটো পেরে উঠবো না, তাই সামনে গেলে হবে না, এই আড়াল থেকে বেটাকে চমকে দিতে হবে। এখনো এগোচ্ছে না দেখছি, এই সুযোগ। গায়ে না হোক, গলায় তো জোর আছে, দেখি জোরে একবার হাঁক মেরে দেখি। আরে সামনে ওটা কি? এবার আমি গলা ছেড়ে ডাকবো, আর আমার এই শাবলের মতো শিং দিয়ে ওই মেয়ের ঢেকিটা খুঁচিয়ে যাব। চল তাহলে যাওয়া যাক। চলুন চলুন চলুন, আপনি আগে আগে আর আমি পেছনে পেছনে। ওরে বাবা, এটা আবার কি? এটা আবার কিসের ডাক? এই ডাকটা কেমন অদ্ভুত। এইরকম ডাক আমি জীবনে শুনিনি, আর তার সঙ্গে আবার ওরকম ধোঁয়া। ডাক শুনেই বেটার পিলে একেবারে চমকে গেছে। মনে হচ্ছে জঙ্গলে নতুন কোনো পশু এসেছে। আসুন না, আসুন না, আপনি কি আপনাকে ভয় পান নাকি? না না, না জেনে না বুঝে দুম করে এগিয়ে যাওয়াটা ঠিক হবে না। তাহলে আর কি, এবার রণে ভঙ্গ দিন। হ্যাঁ, কি বললি? বলছিলাম কি, তাহলে বরং আরেকটু সময় নিন। এত তাড়াহুড়োর কি আছে? হ্যাঁ হ্যাঁ, তাই চল, পরে আর একবার তৈরি হয়ে আসবো। ও, মনে হচ্ছে এই যাত্রায় বিপদটা ঘাড় থেকে নেমেছে। তবে নিজের গলার আওয়াজ শুনে তো আমি নিজেই চমকে উঠেছিলাম। যাক, অনেক সময় ফাঁকা আওয়াজেও তাহলে কাজ হয়।